তো ভাই আপনাদের আমি বলেছিলাম না যে আমি বিশাল একটা কি বলবো ইউটিউবার ভাই, আমার পুরো ইউটিউবার বাংলাদেশে আর নাই। তো কি বলবো, সেখান থেকে ভাই আমি বাড়িতে যেতে পারি না ভাই, বাড়িতে ঘুমাইতে পারি না ভাই। এখন আমি দেখবেন আমার বাড়ির যে সামনে তে কি বলবো ক্যামেরাটা ঘুরাতে পারছি না, মানে ক্যামেরাটা তার দিয়ে বান্ধা আছে ভাই, আমার স্ট্যান্ড তো নাই আবার। তো এই তার দিয়ে বান্ধার কারণে আপনাকে আমি দেখাতে পারছি না ঘুরাইয়া। তো ওখানে ভাই না হলে এখন 299টা লোক দাঁড়ায় আছে ভাই, মানে 302টা সাবস্ক্রাইবার ছিল। তো ভাই রাগ করে 3জন আমাকে ব্লক মেরে দিচ্ছে। যাই হোক, করার আগের কারণটা আপনাদের আমি একটু পরে বলছি। তো কথা হলো ভাই, এখন 299টা সাবস্ক্রাইবার আমার বাড়ির পিছনে লাগিয়ে রাখ ভাই, এত ফালতু আমার কারণ। তা আপনাদের আমি বুঝাতে পারবো না ভাই আমার কারণে। তো এখন যেটা হচ্ছে ভাই, আমি এত ট্যালেন্ট, আমার এত ট্যালেন্ট কেন কেন যাই হোক, একজনের সাবস্ক্রাইবার ফোন দিতে ভাই, আমার বাড়ি থেকে ফোন দিচ্ছে, দেখেন কি বলি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কে বলছেন? কি কি কারণে বলছেন বলেন। ভাই আমি পাপ্পি হিজড়ে আছি। ভাই আমি খুবই ব্যস্ত, আমি এখন অফিসে আছি ভাই। আমার আশপাশে দেখতে পাচ্ছেন ভাই গাড়ি ঘোড়ার অনেক শব্দ। ভাই গাড়ি শব্দ তো পাই না ভাই, খালি ছাগলের গলা শুনতে ভাই পাই। এই শব্দটা মেজাজ খারাপ করে দেন ভাই। আমার আশপাশে ছাগল আছে, কি ছাগল দেখবে? হ্যাঁ, আপনারা মিথ্যা কথা বলার কারণে আমার মনে হচ্ছে খারাপ হয়। যাই হোক, ছাগলের শব্দ যদি আপনি শুনেও থাকেন, তাহলে অনেকে এখন মানে মডেল তো মডার্ন, তো ওই যে হুন্ডারের বাঁশিতে ছাগলের এরকম শব্দ লাগা দিচ্ছে, তার কারণে ওই ছাগল ডাইকে উঠছে। সমস্যা নাই। এখন ভাই আপনি কি কারণে শুনছেন বলেন। ভাই আপনি তো একটা ফালতু লোক ভাই, আপনার ভিডিও একবার ভালো লাগে না। কেমবাই আপনি ভিডিও বানান। দেখ, আমার ভিডিও খুবই ভালো লাগে, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরেকজনকে আমার ফোন দিয়েছে, তার সাথে কথা দিয়ে ভাই রাখ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সুদাল্লাহ ভাই, সুতিয়া ভাই, কি কি অবস্থা? ভালো? ও কথা হলো, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে আপনার মানে ফুপার কি হয়েছিল আমার ভিডিও দেখার আরে পরে? হাগা আটকে গেছে। তুই যে এত ফালতু ভিডিও বানাস, আমি আগে জানতাম কি না? তোর যদি ভিডিও না দেখাচ্ছেন রে ভাই, আমার কি কপাল তাহলে তার কি অবস্থা হইতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে আমি আর একটা ওষুধ বলে দিই ভাই। ভাই আমার তো ডাক্তার করেন না ভাই। মানে কথা হলো যে আপনাকে যেহেতু মানে আটকে গেছে, মানে টয়লেট করতে যায় যেহেতু আটকে গেছে আমার ভিডিও দেওয়ার পরে, তো আপনি আরেকটা জিনিস করেন, ওই আটকার পরই আপনি মানে ওই ইয়া করেন, আপনার মানে ফুপাকে মানে পা দুটো উপরে দুদিক দিয়ে বানিয়ে দিবেন রসা দিয়ে। তারপরে ওই যে গরম বলকানা পানি ঢেলে দেন ভাই, দেখেন যে এই জিনিসটা পোষা দিতে গেছে, অটোমেটিক টয়লেট গিয়ে উঠে বেরিয়ে যাবে একই। তো ভাই আপনারা তো বুঝতে পারলেন। তো আপনাদের আমি একটা কথা বলি, এই যুগের মানে কি বলবো, কুত্তে ভাই আমার পিছনে খুবই লাগছে ভাই। আপনাদের আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সারা কুত্তা, সেদিনকে ভাই আমি মানে রাতের বেলা চলে আসছি, রাত প্রায় এমন অনেক 9টা-10টা বাজে। আসার পরে ভাই 3টে কুকুর আমার পিছনে লেগেছে ভাই। 3টে কুকুর পিছনে লাগার পরে একটা কুকুর আমাকে বলছে যে এই কি অবস্থা তোর। একটা ওর মধ্যে একজন আমাকে রেসপন্স করেছে একটু, সে বললে যে ওই এটা এটা তখন ভাই যাচ্ছে, এটা কিছু বলা যাবে না, উনি ইউটিউবার, বড় ইউটিউবার, তার 299টা সাবস্ক্রাইবার। তো একজন বলছে কি সাবস্ক্রাইবারের উলিমারি শালা, তোর ভিডিও শালা দেখলে তো আমার মুতা লাগে। আমি এক বললাম যে এই শালা কুত্তে, এই মুত লাগলে মুত কিনতে কি হয়েছে? হ্যাঁ, তুই তো মুতিস না, সারা বছর একবার মুতিস, তার ভিডিও দেখে মুত লাগলে তো ভালো। তো আরেকজনকে পট করে বলছে ভাই কি শালা তোর ভিডিও দেখে নাহলে মুত নু সেটা ভালো আছে, তো তোর ভিডিও দেখলে কানতে ইয়া মানে রুম পড়ে যায়। তখন তো আমার মেজাজ খারাপ হয়ে গেছে ভাই, যে শালা তো রুম পুনে খাড়াতে দেখি তো দেখতে গেছে ভাই, একজনের বেলা আমার মুখে মুটিয়ে দিয়েছে ভাই, চিন্তা করেন ভাই, শালা এত খারাপ। যাই হোক, কুকুরের কথা কি বলবো ভাই, কুকুরের কিন্তু আজকাল অনেক বড় হয়ে গেছে, তারা সাবধান থাকতেন। নতুন কোনো ভিডিওতে দেখা যায়, সেখানে অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ থাকেন।